চুপ করে আছো কেন রিনা? তোমাকে দেখলে আমার মনটা ভালো হয়ে যায় তো তাই। তাহলে তো দেখছি আমি তোমার ওষুধ হয়ে গেলাম। তুমি ঠিক বলেছো, তোমাকে না দেখলে আমার একদম ভালো লাগে না। জানো রিনা, তোমাকে না দেখলে আমি থাকতে পারি না। কবে যে তুমি আমার হবে। এই নাও, আজ থেকে আমি তোমার হয়ে গেলাম। থাক থাক হয়েছে, চলো। হুম। মামুন, তোর কাজে কি খোঁজ পেলি? না মানে ভাই, কালকে 3-4 জায়গায় কাজ দেখেছি, কিন্তু কিন্তু কি? তোর তো কোনো চিন্তাই নেই, সব চিন্তা তো আমার। সংসার চালাতে কত খরচ তা জানিস? এটা তুমি কি করছো? এত বড় ছেলেকে কে এভাবে কথা শোনায়? খাচ্ছে দাচ্ছে আর ড্যাং ড্যাং করে ঘুরে বেড়াচ্ছে। মানে বাবা নাই, সব চিন্তা যেন আমারই। কথাগুলো কানে নিস। তুমি কি ভেবেছো ও কাজের জন্য চেষ্টা করে না? ছেলেটা কত কষ্ট পেল দেখো দেখি। কষ্টের কথা বলছো? ওকে বুকে ও যতটা কষ্ট পেল, ঠিক আমিও ততটাই কষ্ট পেলাম। তাহলে আবার বলতে গেল কেন? শুধু মানুষের মতো মানুষ করার জন্য। তুমি যা ওকে খেতে দাও, ওর খিদে লেগেছে। হুম। আরে ভাই, এতদিন পর তোর বোনের কথা মনে পড়লো বুঝি? আসবো আসবো করে আসা হয় না, জানিস তো 5 কাজের মানুষ আমি। কবে থেকে বলছি আমাদের রিনার জন্য একটা ছেলে দেখতে। আরে বোন, সেই জন্যই তো এসেছি, একটা ভালো ছেলের খোঁজ পেয়েছি। কি বলছিস ভাই? হ্যাঁ, একটা ভালো ছেলে। ওরা কিন্তু অনেক বড় লোক, জমি জায়গাও আছে অনেক। রিনা, হ্যাঁ মা বলো। সে কখন গিয়েছিস? এখন তোর আসার সময় হলো। কোথায় ছিলে এতক্ষণ? মা, আমি মামুনের সাথে দেখা করতে গিয়েছিলাম। রিনা, তোকে কতবার বলবো, মামনের সাথে ঘোরাঘুরি তোর মানায় না। কেন মানায় না মা? ও তো কোনো খারাপ ছেলে না, ও তো একটা ভালো ছেলে। জানিও খারাপ ছেলে না, কিন্তু ওদের সংসারের অবস্থা খুব একটা ভালো না, তাও আবার গরিব মানুষ। মামুন একটা বেকার ছেলে, ও তোকে বিয়ে করে খাওয়াবে কি? তুই ঠিক বলেছিস বোন, আমি যে ছেলেটাকে দেখেছি তার সঙ্গেই তুই রিনার বিয়েটা দিয়ে দে, তাহলে দেখবি সেখানেই রিনা খুব ভালো থাকবে। হ্যাঁ, তুই ঠিক বলেছিস। শোন রিনা, তোর মামা একটা ভালো ছেলে দেখেছে, আমরা ভাবছি তোর ওখানেই বিয়ে দেবো। মামুনের মতো বেকার ছেলের হাতে তো আর তোকে তুলে দিতে পারি না, তাই বলছি তুই ওকে ভুলে যা। কিরে মামন, কেমন আছিস? কিরে, কিছু বলছিস না যে? ভালো লাগছে না। মন খারাপ কেন? কিছু হয়েছে? আর বলিস না ভাই, আমার একটা কাজের খুব দরকার। কবে যে একটা কাজ পাবো। আরে চিন্তা করিস না ভাই, একদিন কাজের ঠিক ব্যবস্থা হয়ে যাবে। একদিন একদিন করে তো বসে আছি, কিন্তু আমার বাড়ির লোক, রিনার বাড়ির লোক শুনছে না। এ তো দেখছি বড় সমস্যা। জানো ভাই, আমি শুধু রিনার সঙ্গে একটা ভালো ভবিষ্যৎ করতে চাই, কিন্তু রিনা আমার ভাগ্যতে লেখা নেই মনে হয়। এত চিন্তা করিস না ভাই, যে মেয়ে মন থেকে তোকে ভালোবাসে সে একদিন ঠিকই তোর হবে। ওসব বাদ দে, চ কোথা থেকে ঘুরে আসি। আমার ভালো লাগছে না ভাই, তুমি যাও। ঠিক আছে। এই, এখানে মামনকে? আমি
হো, তাহলে তুই সেই মামুন? হ্যাঁ, কিন্তু কি হয়েছে? তোর সাহস তো কম নয়। তুই একটা বেকার ছেলে হয়ে আমার ভাগ্নির সঙ্গে সম্পর্ক করার চেষ্টা করছিস। এটা কি বলছেন আপনি? হ্যাঁ, আমি ঠিকই বলছি। শোন, আজ থেকে রিনার আশেপাশে আমি যদি তোকে দেখি, তাহলে তাহলে তোর কপালে অনেক কষ্ট আছে। মামা, আমি রিনাকে অনেক ভালোবাসি। আমি ওকে ছাড়া থাকতে পারবো না। আমি ওকে খুব ভালোবাসি। ভালোবাসা? নুন আনতে পান্তা ফুরিয়ে যায়, তাদের আবার ভালোবাসা? এই, গরিবের আবার ভালোবাসা কিসের রে? মামা, চুপ! ভালোই ভালোই বলছি, তুই রিনাকে ভুলে যা, না হলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। কি হয়েছে মামুন? তোমার মন খারাপ কেন? ভাবি, আমি কিছু বুঝতে পারছি না। আজ আমি গরিব বলে না কোনো কাজ করতে পারছি আর না কোনো চাকরি করতে পারছি। মামুন, তুমি গরিব বলে নিজেকে এমনভাবে দুর্বল করলে হবে না। তোমাকে শক্ত হতে হবে আর চেষ্টা করতে হবে। আর চেষ্টা করলে তুমি অবশ্যই সেই কাজে সফল হবে। কিন্তু ভাবি। কোনো কিন্তু না, চলো এখন খেয়ে নিবে। ঠিক আছে, চলো। কিন্তু ভাবি, ভাই খেয়েছে? না, তোমার ভাই এখনো তোমার জন্য অপেক্ষা করছে। ঠিক আছে, চলো। মাসুদ ভাই, আমাকে কোনো কাজের ব্যবস্থা করে দাও। এদিকে বাড়ির চাপ আর ওদিকে আবার কি হলো? আজ আমি বেকার বলে আমার ভালোবাসার কোনো দাম নেই। মাসুদ ভাই, আমি রিনাকে ছাড়া বাঁচবো না। না হলে আমাকে কিছু একটা করতে হবে। যেভাবে হোক তুমি আমাকে একটা কাজের ব্যবস্থা করে দাও না ভাই। ঠিক আছে, তুই যখন এত করে বলছিস, কালকে আমি কলকাতা যাব, তুই আমার সঙ্গে চ, ওখানে একটা কাজের ব্যবস্থা করে দেবো। সত্যি বলছো? আচ্ছা ঠিক আছে ভাই। মামুন, তুমি কোথায় যাচ্ছ? আমি বিদেশে যাচ্ছি। তুমি আমাকে ছেড়ে চলে যাচ্ছ? তুমি তো জানো আমি একটা বেকার ছেলে। তোমার মা কি চাইবে তোমাকে আমার হাতে তুলে দিতে? না মামুন, তোমাকে কোথাও যেতে হবে না, আমি মাকে বুঝিয়ে বলবো। না, তুমি আমাকে আর একটা সুযোগ দাও, আর কিছুদিন অপেক্ষা করো। এবার আমরা একটা কাজের ব্যবস্থা হয়ে যাবে, তারপরে তোমাকে বিয়ে করে নেব। আমি তোমাকে ছাড়া কি করে থাকবো? তুমি তো জানো তোমাকে না দেখলে আমি থাকতে পারবো না। আমাকে একবার পেতে হলে তোমাকে আর কিছুদিন অপেক্ষা করতে হবে। দেখলি মামুন, চেষ্টা হলে ঠিক একদিন ওপরবেলা রাস্তা খুলে দেয়। আরে আরে, আমি এই চাকরিটা করছি শুধু রিনাকে পাওয়ার জন্য। আর তুই যদি না থাকতিস তাহলে কি আমি চাকরি পেতাম? ওসব কথা বাদ দে, চ কোথা থেকে ঘুরে আসি। ঠিক আছে, তুই এখানে বস, আমি আসছি।
কি রে থামলি কেন? রিনা মেসেজ করেছে। ও ঠিক আছে। মামুন, তুমি ভালো থেকো। আমি পারলাম না তোমার হাতটা ধরে থাকতে, আমি পারলাম না তোমার হতে। তুমি আমাকে ক্ষমা করে দাও, আর আমি আল্লাহর কাছে দোয়া করব আল্লাহ যেন তোমায় ভালো রাখে। যেদিন তুমি আমার খোঁজে আসবে সেদিন হয়তো আমি আর থাকবো না। ভালো থেকো মামুন। ইতি তোমার রিনা। রিনা, কি রে কি হয়েছে? রিনা আমাকে ছেড়ে চলে গেছে। আমি রিনাকে ছাড়া বাঁচবো না। তুই কোনো চিন্তা করিস না, একদিন সব ঠিক হয়ে যাবে। না না, আমাকে আজকে বাড়ি যেতে হবে। পাগলামো করিস না, দেখছি কি করা যায়। হ্যালো ভাই। ঠিক আছে মামন, চরুমে। মোনালিসা, ও মোনালিসা, দেখ কে এসেছে। খালাম্মা, আমার ভাই মামুন আপনার মেয়েকে অনেক ভালোবাসে, আর আজ সে শুধু রিনাকে পাওয়ার জন্য নিজের পায়ে দাঁড়াতে পেরেছে। আজ যদি রিনাকে না পাই তাহলে আমি আমার ভাইকে বাঁচাতে পারবো না। তাই আমি হাত জোর করে বলছি, আপনার মেয়েকে আমার ভাইয়ের হাতে তুলে দেন। আমার ভাই আপনার মেয়েকে অনেক সুখে রাখবে। রিনা বোন আমার ভাই তোমাকে অনেক ভালোবাসে। আমার ভাইকে এইভাবে ছেড়ে যেও না, না হলে আমার ভাই বাঁচবে না। মা, আমি মামুনকে অনেক ভালোবাসি। প্লিজ তুমি আমাদের সম্পর্কটা মেনে নাও, না হলে আমি বাঁচবো না। হ্যাঁ মা, আমার ভুল ভেঙে গেছে। ভালোবাসা যে এত গভীর মামুনের ভাইকে না দেখলে বুঝতাম না তার ভাইকে কত ভালোবাসে। সেই পরিবারে আমার মেয়ে গেলে কত সুখে থাকবে। হ্যাঁ, আমার মেয়েকে মামুনের সাথেই বিয়ে দেব। হ্যাঁ বোন, তুই ঠিকই বলেছিস। রিনা মামুনকে অনেক ভালোবাসে। রিনার জন্যই সে নিজের পায়ে দাঁড়িয়েছে। মামুন রিনাকে অনেক সুখেই রাখবে। রিনা, রিনা, মামুন তুমি? তুমি চলে গেলে আমি বাঁচবো কি করে রিনা? আমি কোথাও যাচ্ছি না, মা রাজি হয়েছে, মামাও রাজি হয়েছে। কি সত্যি বলছো? হ্যাঁ বাপ, রিনা ঠিকই বলেছে। তোমার ভাই আমাদের বাড়িতে এসে আমাদের সব ভুল ভেঙে দিয়েছে, আমরা মেনে নিয়েছি।